ভিসা দেওয়া বন্ধ করুন, কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব। এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। बारे जान খেলছেন কেন? আস্তে আস্তে কেউ আপনি আমার সামনে দাঁড়াবেন না, ছাড়ুন এখান থেকে, হাত সরান। আপনি আমার সামনে আপনার কি না বিগত 7 জন আমাদের যে বর্ডার এলাকার বিধায়ক আছেন, উত্তর 24 পরগনা, আমাদের দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার ইত্যাদি এলাকার আমাদের বর্ডার এলাকা এবং আমরা পরিষ্কারভাবে বলেছি যে ভারত বাংলাদেশের একটা আছে, সেই সম্পর্ক আপনারা 71-এর মুক্তিযুদ্ধ, যার বিজয় দিবস আসছে, 16ই ডিসেম্বর, সেই বিজয় দিবসে প্রাক্কালে ভারতীয়দের যোগদান অবদান, ভারত সরকার, ভারতবাসী, ভারতীয় আর্মি, বিএসএফ এর অবদান, এটা আপনারা কেউ চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না। আমরা বলেছি কয়েক কোটি বঙ্গে যারা আছেন তারা ধর্মীয় উৎপীড়ন এবং দেশভাগের কারণে আসতে বাধ্য হয়েছেন। আমাদের সঙ্গে মতুয়া মহাসংঘের সংঘাতিপতি সুব্রত ঠাকুরও ছিলেন। আমি বলেছি মতুয়া সমাজের স্রষ্টা পূজ্যপাদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেছেন। আমরা যারা এখানে উপবিষ্ট ছিলাম, ভিতরে গেছিলাম, ডক্টর শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি, দীপক বর্মন, অশোক কীর্তনিয়া, বুধরাই টুডু, নিখিল রঞ্জন দেরা এবং সুব্রতর নাম তো আগেই বলেছি। আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে, শুধু আমাদের নয়, কয়েক কোটি মানুষের। আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি, বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি, আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার, আর্মি রুল। কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারত বিদ্বেষী আচরণ, এই রকমের হিন্দু নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা, এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা, এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি। আমরা পরিষ্কারভাবে বলেছি এনআপি জানাপ বন্ধ করুন এই নিধন, এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি, তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি, তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ, বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন। তাই
তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক, তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান, তিনি আজকে সরাসরি আমাদের জায়গা থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে, কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসে চক্রান্ত যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে দেখুন, একজন দেশের প্রশাসক তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই। তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, তিনি আমরা শুনিয়েছি, আপনাদেরও শোনালাম, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে। আমরা কালকে মেল পাঠিয়েছিলাম, সেই মেল উনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন 1+7। ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস উনারা রেকর্ড করেছেন, আমাদের বক্তব্য রেকর্ড করেছেন, আমাদের সাজেশন নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওনাদের দেশের সরকারকে ওনারা জানাবেন। এর বাইরে ডেপুটি হাই কমিশনারের করারও কিছু নেই। উনি কমপ্লিটলি জানাবেন, জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছেন নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান। ডক্টর মোহাম্মদ ইউনুস, তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে, নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল। তারা এপারের বাঙালি হিন্দুরা, সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন, আমরা শুনিয়েছি। আমরা আমাদের কাজ করব। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা 2টোয় শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে, তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে। আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয়, সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য। আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল 10টা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সেখানে অংশগ্রহণ, আমি নিজে অংশগ্রহণ করব, সেখানে সবাই অংশগ্রহণ করবেন। আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না। আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব এবং আমরা ওদের অ্যাটিটিউড আগামী 48 ঘন্টায় দেখতে চাই। চিন্ময় প্রভুর মুক্তি, মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস, যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামি আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে, ওই দিন কলকাতাতে মহাসমাবেশ
আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি। পশ্চিমবঙ্গ সরকার এখানে 6টা ব্যারিকেড লাগিয়েছে বিজেপির 8টা এমএলএ-কে আটকানোর জন্য। 6টা ব্যারিকেড, 1000 পুলিশ, 8 জন আইপিএস। ডক্টর ইউনূস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা, আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই। আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন। এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, নমশূদ্র মতুয়া রাজবংশীদের, জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না। প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী দিতে পারেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী বক্তব্য হিন্দু হত্যা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, মন্দির ভাঙা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। হিন্দু দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু তালিবানের বিরুদ্ধে মোহাম্মদ ইউনূস হায় হায়, মোহাম্মদ ইউনূস হায় হায়, প্রভুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, প্রভুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। শ্রীরাম, শ্রীরাম, সনাতন হিন্দু ধর্ম কি, সনাতন হিন্দু ধর্ম কি, স্বামী বিবেকানন্দ কি, ঠাকুর বৈদ্যনাথ ভারতী কি, প্রভু শ্রী চৈতন্য দেব কি, ঠাকুর হরিচাঁদ ঠাকুর কি, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর কি। দুনিয়ার হিন্দু এক হও, দুনিয়ার হিন্দু এক হও, হিন্দু এক হও, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, বিশ্ব হিন্দু এক হও। হিন্দু রাষ্ট্রের সময় এসেছে, সম্পূর্ণ হিন্দু রাষ্ট্রের সময় কি এবার এসেছে? হিন্দু রাষ্ট্র সময় এসেছে। 500 বছর পরে রাম মন্দির হয়েছে, প্রয়োজন হলে সবকিছুই হবে। দাদা বাংলাদেশের দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছিল, ওই জন্য ভারতবর্ষের নাম হিন্দুস্থান। প্রয়োজন হলে যারা নীতি নির্ধারক তারা ভাববেন আমরা একটা প্রদেশের নেতৃত্ব দিই। আমরা খুব যন্ত্রণাক্লিষ্ট। আমার মা বরিশাল থেকে এসেছেন, দেশভাগের বিভীষিকা আমার বাড়িতে আছে। 3 কোটি হিন্দু পালিয়ে আসতে বাধ্য হয়েছে। আমরা প্রত্যেকে জানি কি অসহনীয় অবস্থায় আছে। 31% হিন্দু ছিল বাংলাদেশে, আজকে 8%। 51 সালে পশ্চিমবঙ্গে 14% মুসলমান ছিল। মমতার সিপিএমের দয় 35%। ঝাড়খণ্ডে 51 সালে 9% মুসলমান ছিল, আজকে 25%। বহু করে রোহিঙ্গা ঢুকাচ্ছে, শুধু হিন্দুদের নয় ভারতীয় মুসলিমদেরও জমি, রেশন, খাওয়ার, চাকরি কেড়ে নিচ্ছে। এক সাথ रहेंगे তো रहेंगे, এক সাথ होंगे তো रहेंगे। এটা চিরন্তন সত্য। বাংলা চিরন্তন সত্য। এক হ্যায় তো সেফ বাটেঙ্গে তো নির্মমতা কা সাথ কাটেঙ্গে। ঔরঙ্গজেব কেটেছিল, ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্র উত্তর দিয়েছে। পশ্চিমবঙ্গেও স্বামী বিবেকানন্দ, চৈতন্যদেব, মহাপ্রভু প্রণবানন্দের জায়গা। এখানকার উত্তরের ঠিক সময় হিন্দুরা দেবে। হিন্দুরা সেই দিনের জন্য অপেক্ষা করে। দাদা বাংলাদেশ হিন্দুরা লাঞ্ছনা অত্যাচার সহ্য করছে, কি বলবেন? ভিসা বন্ধ করো, এক্সপোর্ট ইম্পোর্টের পারমিট বন্ধ করো। খুব বড় বড় কথা বলেছে আজকে। ওই সার্জিস না কি নাম, করাচি আর লাহোরে পাঠানে মেডিকেল করাতে। এখানে পাঠাস কেন? এখানে পাঠাস কেন? একটা হসপিটাল নেই? লজ্জা লাগে না? মেডিকেল ট্যুরিজম ইন্ডিয়া ছাড়া আরে তোমার লবণ আছে বাংলাদেশে, আয়োডিনটা দেয় ভারত। লবণের সঙ্গে আয়োডিনটা দেয়। পেঁয়াজ না গিয়ে বেলালেই দম ঢিলা হয়ে যাবে। সোমবার থেকে একটা গাড়ি যাবে।
একটা গাড়ি যাবে না, একটা গাড়ি ট্রেন গুডস গাড়ি যেতে দেব না। সোমবার সকাল 10টা। বাংলাদেশ আবার হুমকি দিচ্ছে চট্টগ্রাম নিয়ে আমরা কথা বললে ওরা 7 সিস্টার্সে নজর দেবে। হ্যাঁ, ওই হাউস মারাতে গোটা কতক রাখা আছে, আওয়াজ করলেই ছুটে পালিয়ে যাবে। থ্যাংক ইউ দাদা।